সেকশনে আমরা তোমার কাছে দুটো স্পেশাল টাইপ অফ রিয়াকশন পড়াবো। কি কি স্পেশাল টাইপ অফ রিয়াকশন? সেটা হচ্ছে বেঞ্জোইন কনডেনসেশন এবং পড়াবো তোমাদের নোভেনাজাল রিয়াকশন। তো চলো দেখে নাও বেঞ্জোইন কনডেনসেশনটা সবার প্রথমে দেখো। ফার্স্ট অফ অল যেটা করাতে চলেছি সেটা হচ্ছে বেঞ্জোইন। প্রত্যেকটা যে রিয়াকশন ভীষণ ভীষণ রকমের ইম্পর্টেন্ট রিয়াকশন। তো বেঞ্জোইন কনডেনসেশনে কি হয়, টু মলিকিউলস, কি বললাম, টু মলিকিউলস অফ বেঞ্জাল ডিহাইড রিয়াক্ট উইথ অ্যালকোহলিক কেসিএন, বা তুমি এইচসিএন এর রেসপেক্টেও রিয়াকশনটা করতে পারো। তাহলে দেখো কি করলাম, টু মলিকিউলস বেঞ্জাল ডিহাইড রিয়াক্ট উইথ তার রেসপেক্টে অ্যালকোহলিক কেসিএন। তাহলে কি হলো, তার রেসপেক্টে অ্যালকোহলিক কেসিএন। এইচসিএনও দিতে পারো, যেহেতু কেসিএন আমাদের টক্সিক, এইচসিএন দিতে পারো। তো বেসিক্যালি কি হবে, বেসিক্যালি এই যে বেঞ্জিনটা রয়েছে তার সাথে আমি করলাম সি ডাবল বন্ড, এইচটাকে আমি নিচে বা আমি এইচটাকে এখানে আমি করতেই পারি, এইচটাকে আমি পাশেই লিখছি এইচ। ফার্স্ট অফ অল কি এলো, আমাদের নিউক্লিওফাইল এলো, কে এলো, সিএন মাইনাস। ঠিক আছে, সিএন মাইনাস এলো। নেগেটিভ চার্জটা কার ঘাড়ে, কার্বনের ঘাড়ে। তাহলে কি হলো, এই মাইনাসটা গিয়ে কার্বনটাকে অ্যাটাক করলো। আফটার দ্যাট bond electron density between carbon and oxygen, it will be just shifted over that oxygen. তো তারপরে কি হবে, তারপরে এই বেঞ্জিন রিং থাকবে, দেন সি এর মাথায় ও মাইনাস, আফটার দ্যাট এই হাইড্রোজেন, আর এটা কি হবে সিএন। আচ্ছা, সিএন এর স্ট্রাকচার কিরকম, আমাদের সিএন এর স্ট্রাকচার এরকম। ক্লিয়ার? এবার দেখো কি হবে, এবার এই বন্ডটা নিচে পড়বে না, কি হবে, ফার্স্ট অফ অল দেখো সিএন এর কি রয়েছে, মাইনাস আই এফেক্ট। তাহলে বন্ড ইলেকট্রন ডেনসিটিকে কি করছে, সিএন নিজের দিকে টেনে নিচ্ছে। অ্যাজ ওয়েল এস কি হবে, এই বন্ডের ইলেকট্রন ডেনসিটিও কি হবে, কার্বনের দিকে চলে যাবে। তাহলে কি বললাম, সিএন এর একটা ইলেকট্রনে মানে সিএন এর কি রয়েছে, মাইনাস আই এফেক্ট। তাহলে কি হচ্ছে, সে বন্ড ইলেকট্রন ডেনসিটি নিজের দিকে টানছে। তাহলে সেটার জন্য আমাদের কি হবে, এই কার্বনটা কিছুটা হলেও ডেফিসিয়েন্সি ক্রিয়েট হয়ে যাবে। সেই ডেফিসিয়েন্সিটাকে ডিস্ট্রয় করার জন্য বা ডেফিসিয়েন্সিটাকে কমিয়ে দেওয়ার জন্য কার্বন হাইড্রোজেনের মাঝখানে যে বন্ড ইলেকট্রন ডেনসিটি আছে সেটা কার্বনের দিকে চলে যাবে। তাহলে কার্বনের দিকে যদি চলে যায় তাহলে এই হাইড্রোজেনের অ্যাভেলেবিলিটি অ্যাজ এ প্রোটন কি হয়ে যাবে, বেড়ে যাবে। তাহলে এই হাইড্রোজেনের অ্যাভেলেবিলিটি অ্যাজ এ প্রোটন যদি বেড়ে যায়, তাহলে এই মাইনাসটা এসে এই হাইড্রোজেনটাকে অ্যাজ এ প্রোটন হিসেবে ব্রেক করে নেবে, আর কার্বন হাইড্রোজেনের মাঝখানে যে ইলেকট্রন ডেনসিটিটা রয়েছে সেই ডেনসিটি হেট্রোলাইটিক ফিশন হয়ে কার্বনের ঘাড়ে বসে যাবে। ক্লিয়ার? তাহলে আমাদের জিনিসটা কি হবে, তাহলে আমাদের জিনিসটা হলো, এই হলো গিয়ে আমাদের রিং, দেন সি, এটা হয়ে গেল আমাদের OH, এখানে চলে এলো আমাদের মাইনাস চার্জ, এই হয়ে গেল আমাদের CN। বোঝা গেল? নেক্সট নেক্সট হচ্ছে আমি যদি আর একটা বেঞ্জালডিহাইডকে আনি, কারণ আমি টু মলিকিউলস অফ বেঞ্জালডিহাইড নিয়েছি, তাহলে টু মলিকিউলস অফ বেঞ্জালডিহাইড নিয়েছি, তাহলে সি ডাবল বন্ড এইচ। ডেফিসিয়েন্সি কার রয়েছে, কার্বনের আছে, কম আছে কিন্তু আছে। ডেফিসিয়েন্সি কার, ডেফিসিয়েন্ট ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেন্টারটা কোনটা, কার্বনের। কেন, অক্সিজেন ইলেকট্রন ডেনসিটি নিজের দিকে টেনে নিচ্ছে, তা কার্বনটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়েছে। যতই আমাদের এই যে বেঞ্জিনের ভেতরের যে পাই ইলেকট্রন ক্লাউড আছে রেজোন্যান্স করে
এই ডেফিসিয়েন্সিটাকে কমিয়ে দিক না কেন, স্টিল এটা আমাদের ইলেকট্রন ডেফিসিয়েন্ট, স্টিল আমাদের এটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট। কি হবে, এই মাইনাসটা গিয়ে ইলেকট্রন ডেফিসিয়েন্ট কার্বনকে গিয়ে মারবে, এই পাই ইলেকট্রন ডেন্সিটির আমার হেটেরোলাইটিক ফিশন হয়ে গিয়ে অক্সিজেনের মাথায় উঠে পড়লো। ঠিক আছে, তাহলে আমাদের কি হবে, তাহলে আমাদের যেটা হবে সেটা দেখে নাও। সি, এটা আমাদের OH, এটা আমাদের CN, দেন এই কার্বনের সাথে আর একটা কার্বন অ্যাটাচড হয়েছে, সেই কার্বনের সাথে একটা হাইড্রোজেন লেগে রয়েছে, তার সাথে একটা রিং লেগে রয়েছে, তার সাথে কি রয়েছে, O-। এবার বুঝতেই পারছো, স্টিল CN তো নিচের দিকে ইলেকট্রন ডেনসিটি টানছেই, অক্সিজেনও কি করবে, হাইড্রোজেনের থেকে ইলেকট্রন ডেনসিটি নিজের দিকে টেনে নেবে। তাহলে অক্সিজেন যদি হাইড্রোজেনের থেকে ইলেকট্রন ডেনসিটি নিজের দিকে টেনে নেয়, তাহলে এই হাইড্রোজেনের অ্যাজ এ প্রোটন অ্যাভেলেবিলিটি বেড়ে যাবে। তাহলে কি হবে, কিছুই না, একটা ইন্ট্রামলিকিউলার অ্যাসিড বেস টাইপ অফ রিয়াকশন হবে। ইন্ট্রামলিকিউলার অ্যাসিড বেস টাইপ অফ রিয়াকশন মানে কি, এই মাইনাস চার্জটা গিয়ে আমাদের কি করলো, হাইড্রোজেনটাকে অ্যাজ এ প্রোটন টেক আপ করলো। আর এই বন্ড, দ্য বন্ডের যে বন্ডেরটা অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে রয়েছে, তার মধ্যে বন্ডের কতগুলি ইলেকট্রন দিয়ে তৈরি, দুটো ইলেকট্রন দিয়ে তৈরি, সেই দুটো ইলেকট্রন ডেনসিটি কার ঘাড়ে পড়লো, এই কার্বন আর অক্সিজেনের ঘাড়ে পড়ে গেল। তাহলে এই কার্বন আর অক্সিজেনের ঘাড়ে পড়ে গেলে কি হবে, এটা C ডবল বন্ডও হয়ে যাবে, এবং অ্যাজ এ ক্যাটালাইটিক ওয়েতে আমাদের CN মাইনাসটা আমাদের আবার খুলে বেরিয়ে যাবে। তাহলে যে প্রোডাক্টটা আমাদের তৈরি হলো, যে প্রোডাক্টটা আমাদের তৈরি হলো সেটা কি হলো, এই বেনজিন, দেন C ডাবল বন্ড CH, এটা হয়ে গেল আমাদের OH, আর এইখানে আমাদের একটা রিং রয়েছে। এই যে স্ট্রাকচারটা, এটা কিন্তু পরীক্ষায় খুব দেয়, মানে তোমাদের রিয়াকশন দিয়ে দিল এইটা, এর সাথে অ্যালকোহলিক কেশিয়ান জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিল, তার মানে এই জিনিসটা, এই জিনিসটার নাম কি, এই জিনিসটার নাম হচ্ছে বেনজোইন। এটা হলো মেন স্টেপ। এর সাথে এবার কিছু অ্যাডিশনাল স্টেপ থাকে। অ্যাডিশনাল স্টেপটা দেখো, এর সাথে কিছু আমাদের অ্যাডিশনাল স্টেপ থাকে, সেই অ্যাডিশনাল স্টেপগুলো দেখো। অ্যাডিশনাল স্টেপ আমি এখান থেকে এ করে নিলাম, এটাকে বলে দিলাম অ্যাডিশনাল। অ্যাডিশনাল স্টেপ কি, আমি এই বেনজোইনকে যদি HNO3 দিয়ে অক্সিডাইজ করি, বেনজোইনকে কি করলাম, HNO3 দিয়ে আমি যদি অক্সিডাইজ করি, তাহলে কি হবে, এই যে সেকেন্ডারি অ্যালকোহলটা রয়েছে, সেকেন্ডারি অ্যালকোহল কেন, কার্বনের সাথে যে OH রয়েছে, সেই OHটা যে কার্বনের সাথে লেগে রয়েছে, সেই কার্বনটা দুটো কার্বনের সাথে অ্যাটাচ, তার মানে সেকেন্ডারি অ্যালকোহল। তাহলে সেটা কি হয়ে যাবে, আমাদের সেকেন্ডারি অ্যালকোহল অক্সিডাইজড হয়ে আমাদের হয়ে যাবে কিটোন। তাহলে কি হলো, PH C ডাবল বন্ড C ডাবল বন্ড, দেন হয়ে যাবে আমাদের PH। ঠিক আছে, তাহলে PH C ডাবল বন্ড C ডাবল বন্ড হয়ে যাবে আমাদের PH। এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটার একটা স্পেশাল নাম আছে, এই স্পেশাল নামটা কি, এই স্পেশাল নামটা হচ্ছে আমাদের বেনজিল। সেই স্পেশাল নামটা কি, সেই স্পেশাল নামটা হচ্ছে আমাদের বেনজিল। এবার দেখো ভালো করে কি হচ্ছে, এবার আমি আবার বাইরে থেকে আমি কি দিলাম, বাইরে থেকে আমি দিলাম হচ্ছে অ্যালকোহলিক KOH, অ্যালকোহলিক KOH। তাহলে কি হবে, অ্যালকোহলিক KOH থেকে আসবে OH মাইনাস, সেই OH মাইনাস এসে কি করবে, এই কার্বনটাকে অ্যাটাক করবে। ওকে, যে কার্বনটাকে অ্যাটাক করবে, অ্যাটাক করার পর কি হবে,
ফিনাইল মাইগ্রেশন হবে। তাহলে কি হবে, এই যে কার্বন আর এই যে ফিনাইল রিং, এদের মধ্যে যে বন্ড ইলেকট্রন ডেনসিটি রয়েছে, সেই বন্ড ইলেকট্রন ডেনসিটি নিয়ে ফিনাইলটা ব্রেক করে এই কার্বনকে মারবে, আর এই বন্ডটা খুলে অক্সিজেনের মাথায় চলে যাবে। ঠিক আছে, তাহলে কি হলো, আমাদের ফিনাইল মাইগ্রেশন হলো। কি হলো, ফিনাইল মাইগ্রেশন। তাহলে আফটার দ্যাট মাইগ্রেশন আমাদের মানে প্রোডাক্টটা কি তৈরি হলো, দেখো এই সি ডাবল বন্ড এর সাথে লেগে রইল OH, দেন তারপরে এই কার্বন এর সাথে লেগে রইল O-, তারপরে কি হলো আমাদের PH, এর সাথে অ্যাটাক্ট হয়ে গেল কে না PH। ঠিক আছে, তার মানে এই জিনিসটা। আফটার দ্যাট কি হবে, একটা ইন্ট্রামলিকিউলার অ্যাসিড বেস টাইপ অফ রিয়াকশন হবে। তা এই যে ইন্ট্রামলিকিউলার অ্যাসিড বেস টাইপ অফ রিয়াকশন হবে, আফটার দ্যাট রিয়াকশন কি তৈরি হবে, O- এইখান থেকে অ্যাসিডিক প্রোটনকে মানে নিয়ে নেবে, নিয়ে কি হবে PH C PH, এটা OH, এটা C, এটা ডাবল বন্ড, এটা O-, এটা কি হবে Na+। ঠিক আছে, তো আমি এবার যদি একটু ডাইলুট HCl দিই, তাহলে আমাদের কি হবে, এটা OH হয়ে যাবে। ঠিক আছে, ডাইলুট HCl দিই, এটা আমাদের OH হয়ে যাবে। তাহলে এইটা যখন আমাদের ডাইলুট HCl দেবো, এইটা যখন আমি ডাইলুট HCl দেবো, তাহলে আমাদের কি হবে, আমাদের হবে PH C PH OH দেন COOH। ঠিক আছে, এটাকে আমাদের কি বলা হয়, বেনজিলিক অ্যাসিড। কি বলা হয়, বেনজিলিক অ্যাসিড। বেনজিলিক অ্যাসিড। ঠিক আছে, সো ইটস অল অ্যাবাউট বেনজোইন কন্ডেনসেশন। এবার আমরা যেটা পড়ব সেটাকে বলা হয় নোভে ন্যাজাল রিয়াকশন। কি রিয়াকশন বলা হয়, নোভে ন্যাজাল রিয়াকশন। ভীষণ ইম্পর্টেন্ট একটা রিয়াকশন, যে রিয়াকশানের মধ্যে তোমাদের অ্যাসিটালডিহাইডের সাথে ম্যালোনিক এস্টারের রিয়াকশন করানো হয়। কি বললাম, ম্যালোনিক এস্টার। বেঞ্জালডিহাইডের সাথে কার রিয়াকশন করানো হয়, ম্যালোনিক এস্টার। ঠিক আছে, তাহলে দেখা যাক নোভেনাজাল রিয়াকশনটা কি করা হচ্ছে। দেখো নোভেনাজাল, নামটা একটু ঘটমটো আছে, নোভেনাজাল রিয়াকশন। নোভেনাজাল রিয়াকশনে কি হয়, আগে প্রথম যেটা করাবো সেটা আমি দেখিয়ে দেবো, তারপর আমি মেকানিজমটা দেখাবো কি করে হয়। বেসিক্যালি দেখো কি করবে, বেঞ্জালডিহাইড নিলে CH3CH ডবল বন্ড, তার মধ্যে নেবে তুমি কি না ম্যালোনিক এস্টার, সেটা কি H2C C+C2H5 C+C2H5। কার প্রেজেন্সে দেবে, কার প্রেজেন্সে দেবে, পিরিডিনের প্রেজেন্সে। তাহলে দেখো পিরিডিনের প্রেজেন্সে দিলাম, এই হচ্ছে আমাদের পিরিডিন, এই হচ্ছে আমাদের পিরিডিন, পিরিডিনের প্রেজেন্সে আমি দিলাম। তো পিরিডিনের প্রেজেন্সে দিলে কি হবে, আমাদের এইখান থেকে প্রথমে জল বেরিয়ে যাবে। ঠিক আছে, একবারে সিম্পল, আমাদের কি হবে, জল বেরিয়ে যাবে। এই যে জল বেরিয়ে যাবে তাতে কি হবে, আলফা বিটা আনস্যাচুরেটেড এস্টার তৈরি হবে। তাহলে এই আমাদের এখান থেকে জল বেরিয়ে গেল। তাহলে এই যে জলটা বেরোলো, বেসিক্যালি আমাদের তারপরে কি হবে, CH3CH ডাবল বন্ড C, দেন COOC2H5, দেন COOC2H5। তাহলে এটা কি হবে,
আলফা বিটা আনস্যাচুরেটেড এস্টার, কি বললাম? আলফা বিটা আনস্যাচুরেটেড এস্টার। কেন আলফা বিটা বললাম? তার কারণ ফাংশনাল গ্রুপ, ফাংশনাল গ্রুপ, এস্টার গ্রুপ, ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপের সাথে যে কার্বনটা লেগে রয়েছে সেটা আলফা কার্বন, আলফা কার্বনের সাথে যে কার্বনটা লেগে রয়েছে সেটা বিটা কার্বন। আলফা বিটার মধ্যে কি রয়েছে? আনস্যাচুরেশন রয়েছে, সেই জন্য আলফা বিটা আনস্যাচুরেটেড এস্টার। দেন আমি কি করব? দেন আমি অ্যালকোহলিক KOH দেবো। দেন আমি সিস্টেমের মধ্যে কি দেবো? দেন আমি সিস্টেমের মধ্যে KOH দিয়ে আমি কি করব? রিফ্লাক্স করব। KOH দিয়ে কি করব? রিফ্লাক্স করব। তাহলে দেখো, আমি KOH দিয়ে আমি রিফ্লাক্স করলাম। রিফ্লাক্স করার পর কি হবে? CH3 CH ডবল বন্ড, আগে করে নি তারপর দেখাবো কিভাবে হচ্ছে। এটা হয়ে গেল C+O - K+, এটাও হয়ে গেল C+O - K+। দেন কি হবে? দেন আমি সিস্টেমের মধ্যে কিছু ডাইলুট H2SO4 দিয়ে দেবো। তাহলে ডাইলুট H2SO4 বা মডারেট ডাইলুট HCl দিলেও হবে। তাহলে কি হবে না, আমাদের ওটা CH3 CH ডবল বন্ড COOH COOH তৈরি হবে। ঠিক আছে? এবার কি? কিছুই না, এর মধ্যে জাস্ট আমাকে হিট দিতে হবে। টেম্পারেচারটা মনে রাখতে হবে 120 থেকে 150 ডিগ্রি সেন্টিগ্রেড। জাস্ট হিট মারবো। তাতে কি হবে? ডিকার্বক্সিলেশন রিয়াকশন হবে, ডিকার্বক্সিলেশন রিয়াকশন। অ্যান্ড হয়ে যেটা তৈরি হবে এটা হবে কি? দেখো ভালো করে, CH3 CH ডবল বন্ড C, দেন CH, দেন COOH। এই হচ্ছে তোমার কি? এই হচ্ছে তোমার আলটিমেট রিয়াকশন। এটাকে কি বলা হবে? আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যাসিড। কেন না, এটা আমাদের ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপের সাথে যে কার্বন লেগে রয়েছে সেটা আলফা, তারপরের কার্বনটাকে বিটা, তাহলে আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যাসিড। ঠিক আছে? এইটা এবার আমি দেখবো এটা হচ্ছে কি করে। বেসিক্যালি দেখো হচ্ছে কি করে। তোমরা অনেকেই এন্ট্রান্স দেবে, তো সেই এন্ট্রান্সে পুরো জিনিসটা যদি তুমি না জানো করতে পারবে না। বেসিক্যালি কি হয়, এই জলটা কি করে বেরোয় ভালো করে দেখো। এইখানে আমি C+O এটা এরকম করে লিখছি কারণ CH3H এখন আমার কোনো কাজের নেই। আর এখানে কি করছি দেখো, CH একটা হাইড্রোজেন নিচে করে লিখলাম, এই COOC2H5 COOC2H5। বেসিক্যালি কি, ওই যে পিরিডিন একটা বেস। কেন বেস না, ওই যে লোন পেয়ারটা রয়েছে ও এসে কি করবে, আমাদের অ্যাজ এ প্রোটন এই মিথিলিনিক হাইড্রোজেনটাকে তুলবে। তাহলে বন্ডের ইলেকট্রন ডেনসিটি কোথায়? এই কার্বনের মাথায়। তাহলে তাই যদি চলে আসে তাহলে কি হবে, এই CC ডবল বন্ড O, আর এটা কি হবে CH মাইনাস এই বন্ড। বলা হচ্ছে এই যে আফটার রিমুভাল অফ দিস অ্যাসিড যে কনজুগেট বেসটা তৈরি হবে, ইট উইল বি রেজোনেন্সিক্যালি স্টেবিলাইজড। আমি OR দিচ্ছি, C2H5 কে R দিয়ে লিখছি, C ডবল বন্ড OR। কেন না দেখে নাও ভালো করে, এইটা এখানে পড়লো, এইটা এখানে উঠলো, বা এটা আমাদের নিচেও যেতে পারে, এখানে পড়লো, এইটা এখানে উঠলো। তাহলে কি হলো, আমাদের কনজুগেট বেসটা রেজোনেন্সিক্যালি স্টেবিলাইজড। আফটার দ্যাট কি হবে, এই মাইনাসটা আমাদের এই কার্বনকে অ্যাটাক করবে, এই বন্ডটা খুলে এখানে।
রেজোনেন্সিক্যালি স্টেবিলাইজটাকে তুমি যদি মুছে দাও তাহলে কি হবে, আলটিমেট এই কার্বনের মাথায় যে নেগেটিভটা আছে এখানে মারবে, এটা এখানে বেরিয়ে যাবে। তাহলে কি হবে, তাহলে আমাদের হয়ে গেল সি, এটা ও মাইনাস, দেন তার সাথে কে জুড়েছে, এই কার্বনটা জুড়েছে সি, তার সাথে কে রয়েছে এইচ, এই এস্টার পার্টটাকে আমি এরকম করে লিখে দিলাম। দেন এবার কি হয়েছে, এই যে ক্যাটালিস্টটা রয়েছে ক্যাটালিস্টটাকে তো ফেরত দিতে হবে। কেন না, তার কারণ এইটা নেওয়ার পর ক্যাটালিস্টটা কি হিসেবে রয়ে গেছে, বিএইচ প্লাস হিসেবে। কেন প্লাস, লোন পেয়ারটা দিয়ে দিয়েছে, তাহলে সেই জন্য প্লাস হাইড্রোজেনকে নিয়েছে। তাহলে কি হবে, হাইড্রোজেন তার সাথে এই বি, তাহলে কি হলো, এই মাইনাসটা গিয়ে এই হাইড্রোজেনটাকে ধরলো, এই বন্ডটা খুলে বি এর মাথায় যে প্লাস আছে তাকে নিউট্রালাইজ করে দিল। তাহলে আমাদের আলটিমেট জিনিসটা কি হলো, আলটিমেট জিনিসটা হলো এই সি, এই অবভিয়াসলি একদিকে রয়েছে তোমার CH3, একদিকে রয়েছে তোমার হাইড্রোজেন, এর সাথে রয়ে গেল তোমার OH, এই কার্বন তার সাথে একটা হাইড্রোজেন, দেন এটা কি, এখানে তোমার COOR, এখানেও তোমার কি COOR, তার মানে এস্টার লিঙ্কেজ। ক্লিয়ার? নেক্সট এবার দেখতেই পাচ্ছ কি হবে, এই হাইড্রোজেন অ্যাজ এ প্রোটন বেরিয়ে গেল, বন্ড ইলেকট্রন ডেনসিটি এখানে এ জল হয়ে বেরিয়ে চলে গেল। তাহলে আমাদের কি হলো, আমাদের হলো CH3 CH ডাবল বন্ড, দেন COOR, এটাও কি হয়ে গেল COOR। ঠিক আছে, কোথায় এটা তৈরি হয়েছে দেখো, এই যে এইখানে। আচ্ছা, KOH দিয়ে রিফ্লাক্স করলে কি হয়, কিছুই না, COOK তৈরি হয়। কেন, আমি জাস্ট এই রকম করে দেখাচ্ছি, সি ডবল বন্ড ও মাইনা ও আর রয়েছে, তাই তো, ও আর মানে C2H5, আমি একটাই জাস্ট দেখাচ্ছি, জাস্ট আমি একটা লিঙ্কেজকেই দেখাচ্ছি। কি হবে, KOH এসেছে, K প্লাস OH মাইনাস, অবভিয়াসলি এখানে মারবে, এই বন্ডটা খুলে বেরিয়ে চলে যাবে। তাহলে আমাদের কি হবে, সি ডাবল বন্ড OH, হাইড্রোজেনটাকে এরকম করে লিখলাম, আর যেটা বেরিয়ে গেছে সেটা কি হবে, C2H5 O মাইনাস। ওকে, তাহলে কি হবে, জাস্ট আমি এই জায়গাটাকে দেখাচ্ছি, জাস্ট আমি এই জায়গাটাকে দেখাচ্ছি, কেন C2H5 KOH কে নিয়ে COOকে, নিচেরটাও COOকে হয়ে গেল, কেন হয়ে গেল সেটাই আমি দেখাচ্ছি। তা দেখো কি হচ্ছে, OH মাইনাস গিয়ে এখানে মারলো, ওটা গিয়ে OC2H5 খুলে বেরিয়ে গেল, বেসিক পার্ট, অ্যাসিডিক পার্ট। তাহলে অ্যাসিড বেস রিয়াকশন করে কি হবে, সল্ট। তাহলে এই মাইনাসটা গিয়ে এই হাইড্রোজেনটাকে ধরলো, এই বন্ডটা খুলে আমাদের কি হয়ে গেল এর মাথায়, তাহলে কি হয়ে গেল, আমাদের তৈরি হয়ে গেল সি ডাবল বন্ড ও মাইনাস, আর একে কে স্টেবল করবে, কে প্লাস। দেখো তাই হয়েছে। তারপরে ডাইলুট HCl দিলে কি হবে, সি ডবল ও, এই ডাইলুট HCl দিলে KCl হয়ে বেরিয়ে গিয়ে হাইড্রোজেনটা সি ডবল ও মাইনাসের সাথে জুড়ে গিয়ে COOH। আর 120 থেকে 150 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি আমি করি, তার মানে ডিকার্বক্সিলেশন রিয়াকশন হয়। ডিকার্বক্সিলেশন রিয়াকশনটা কিভাবে হয় দেখে নাও, CH3 CH ডাবল বন্ড C, C ডাবল বন্ড OH, এটা C ডাবল বন্ড OH। তাহলে কি হবে, যদি আমি হিট দিই তাহলে এই হাইড্রোজেন বেরিয়ে যাবে, হাইড্রোজেন আর অক্সিজেনের মাঝখানে যে ইলেকট্রন ডেনসিটি আছে সেটা এখানে উঠে যাবে, এই বন্ডটা খুলে আমাদের কি হবে, এখানে চলে যাবে। তাহলে ওখান থেকে আমাদের CO2 রিমুভ হচ্ছে। তাহলে CO2 যে রিমুভ হচ্ছে, তাহলে দেখো CH3 CH ডাবল বন্ড C, এটা মাইনাস, CO2 বেরিয়ে গেছে, আর এটা COOH। তাহলে এই যে এইচটা বেরোচ্ছিল সেটাকে ইয়ে টেক আপ করবে, করে আমাদের আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যাসিড হয়ে যাবে। ঠিক আছে, এই রিয়াকশন থেকে একটা স্পেশাল আসে কি,
যদি এখানে CH3 না থাকতো, যদি CH3 না থাকতো তোমাদের কিন্তু এরকম একটা দেয়া হয়। যদি আমাদের এখানে CH3 না থেকে যদি বেঞ্জালডিহাইড থাকতো, তো CH ডাবল বন্ড ও, তার সাথে আমি কি করছিলাম, ম্যালোনিক এস্টারের রিয়াকশন করছিলাম CH2 C+O এখানেও C+O করছিলাম, তাহলে কি হবে, আলটিমেট আমাদের জল বেরোবে, বেরিয়ে কি তৈরি হবে, বেনজিন ফিনাইল রিং CH ডাবল বন্ড C C+O then C+O তো আফটার ডুইং দ্য সেম পাথওয়েতে কি কি দিয়েছিলাম রিয়েজেন্ট মনে করে দেখো। প্রথমে ফার্স্ট রিয়েজেন্ট যেটা দিয়েছিলাম আমি, দিয়েছিলাম রিফ্লাক্স উইথ KOH, রিফ্লাক্স উইথ KOH, তাহলে কি হবে, COOK তৈরি হবে। দেন 2 নম্বর দিয়েছিলাম ডাইলুট HCl, তাহলে কি হবে, COOH হবে। অ্যান্ড 3 নম্বর কি, 3 নম্বর আমি 120 to 180 কি 150 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি হিট দিয়েছিলাম। তাহলে এত কিছু দেওয়ার পর আমাদের ডিকার্বক্সিলেশন হয়ে গিয়ে আমাদের যে রিয়েজেন্টটা তৈরি, মানে যে প্রোডাক্টটা তৈরি হবে, সেই প্রোডাক্টটা কি, PH CH ডাবল বন্ড CH COOH, তাহলে এটার নাম কি, এটার নাম হচ্ছে আমাদের সিনামিক অ্যাসিড, এটার নাম হচ্ছে আমাদের সিনামিক অ্যাসিড। মনে থাকবে তো? তাহলে কি বললাম, এইটা একটা বিশাল একটা ইম্পর্টেন্ট একটা রিয়াকশন, যে রিয়াকশনের নাম হচ্ছে আমাদের নোভেনাজেল রিয়াকশন। আমরা নেক্সট রিয়াকশন যাব, নেক্সট রিয়াকশনে আমরা দেখব ফিটিগ রিয়াকশন, আমরা দেখব যেটা কিনা ভীষণ ইম্পর্টেন্ট রিয়াকশন। ফিটিগ রিয়াকশন আমরা দেখব, আরও একটা ইম্পর্টেন্ট রিয়াকশন দেখব, সেটা আমি রিয়াকশনের মধ্যেই আমরা বলবো। উইটিগ রিয়াকশন আমরা যেটা বলতে পারি, সেটা আমরা নেক্সট রিয়াকশনে আমরা চলো দেখি কি আছে তার মধ্যে।